কখনো কি এমন মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু কেউ সেটা দেখছে না? তুমি গুরুত্ব পেতে চেয়েছিলে কিন্তু কেউ দেয়নি। তুমি ভালো থাকো বা খারাপ, কারো যেন কিছুই আসে যায় না। জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন আমরা নিজেদের একা, অবহেলিত, অপ্রয়োজনীয় মনে করতে শুরু করি। মনে হয় যেন আমাদের উপস্থিতি কারো কাছে গুরুত্বপূর্ণ নয়, যেন আমরা কোনো জায়গায় ফিট হচ্ছি না। তখন মনটা ভেঙে যায়, হতাশার অন্ধকার নেমে আসে। কিন্তু একবার ভাবো, সত্যি কি আমাদের মূল্য অন্য কারো চোখে নির্ভর করে? আমাদের আত্মসম্মান, আমাদের ভালোবাসা, আমাদের অস্তিত্ব কি আসলেই অন্যদের স্বীকৃতির ওপর নির্ভরশীল? একদমই না। এই মূল্য আসলে আমাদের নিজেদের মধ্যেই নিহিত। আজ আমরা জানব কেন মানুষ আমাদের গুরুত্ব দেয় না, তখন কি করা উচিত, এবং কিভাবে সেই উপেক্ষাকে শক্তিতে পরিণত করে নিজেদের জীবনের নিয়ন্ত্রণ আবার হাতে নিতে পারি। প্রথমে আমাদের জানতে হবে কেন মানুষ আমাদের গুরুত্ব দেয় না। মানুষ মূলত গুরুত্ব দেয় যাকে সে ভয় পায়, যাকে সে শ্রদ্ধা করে, কিংবা যার প্রয়োজন সে অনুভব করে। এই তিনটি বিষয়ই আমাদের জীবনে অন্যদের মনোযোগ ও সম্মান পেতে সাহায্য করে। কিন্তু তুমি যদি নিজেকে সবসময় খুব সস্তায়, খুব সহজলভ্য করে তুলে ধরো, তাহলে অন্যরা তোমার মূল্য বুঝতে পারবে না। তারা তোমাকে গুরুত্ব দিবে না, কারণ তুমি তাদের কাছে অপরিহার্য হয়ে উঠতে পারো না। একটা জনপ্রিয় কথা আছে, মানুষ তোমাকে ঠিক তেমনভাবেই ব্যবহার করবে যেমনটা তুমি তাদের করতে দাও। অর্থাৎ তুমি যদি নিজেকে নিজের সীমার বাইরে সবার জন্য সব সময় খোলা রাখো, যদি বারবার কাউকে মেসেজ পাঠাও বা নিজের সময় ও মানসিকতাকে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারো, তাহলে তুমি অপরিহার্য না থেকে সহজলভ্য হয়ে উঠবে। আর মানুষ সাধারণত সহজলভ্য কোনো জিনিসকে খুব একটা মূল্য দেয় না। তাই নিজেকে মূল্যবান করে তোলা খুবই জরুরি। নিজের জন্য না বলা শিখতে হবে। নিজের সময়, মন, শরীর ও মানসিকতার সীমানা ঠিক করতে হবে। কারণ যখন তুমি নিজের মূল্য জানবে, তখনই অন্যরাও তোমাকে সম্মান করতে শুরু করবে। এখন আমরা জানব মনোবিজ্ঞান কি বলে। আমাদের মস্তিষ্ক অনেক জটিল, কিন্তু সে মূলত একটা বড় সঠিক সত্য মেনে চলে। আর সেটা হলো ভ্যালু পারসেপশন, অর্থাৎ মূল্যবোধ বা মূল্যায়ন। আর মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের চিন্তা ও আচরণ গড়ে ওঠে। যে জিনিস বা মানুষ পাওয়া কঠিন, তাকে আমরা বেশি গুরুত্ব দিই। কোনো কিছু সহজলভ্য হলে আমরা তার প্রতি ততটা মনোযোগ দেই না। কিন্তু যখন কিছু বিরল বা বিশেষ হয়, তখনই আমাদের আগ্রহ বাড়ে। যেমন আমরা সবসময় যাদের মূল্য বুঝি বা যাদের কাছে পৌঁছানো কঠিন, তাদেরকেই বেশি মূল্যায়ন করি। যে নিজেকে ভালোবাসে তাকে সবাই ভালোবাসে। নিজের প্রতি ভালোবাসা বা আত্মসম্মান না থাকলে সেটা অন্যদের সামনে প্রকাশ পায়। আর মানুষ সাধারণত আত্মবিশ্বাসী বা নিজের মূল্য বুঝতে পারা মানুষদের দিকে আকৃষ্ট হয়। মনোবিজ্ঞানের ভাষায়, যদি তুমি নিজেকে অবহেলিত মনে করো, যদি তোমার নিজের প্রতি সম্মান না থাকে, তাহলে তোমার আত্মবিশ্বাস কমে যায়। আর যখন একজন মানুষের আত্মবিশ্বাস কমে যায়, তখন সমাজও তাকে কম গুরুত্ব দেয়, কারণ তখন তারা তার শক্তি বা সম্ভাবনা দেখতে পায় না। অর্থাৎ নিজের মূল্যায়ন তোমার জীবনের মূল চাবিকাঠি। নিজেকে ভালোবাসো, নিজের যোগ্যতা বুঝো, নিজের সীমানা ঠিক করো। এগুলো তোমাকে শক্তিশালী করে তোলে এবং অন্যদের কাছ থেকে সম্মান পেতে সাহায্য করে। বিখ্যাত ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা। জীবনে কঠিন মুহূর্ত আসতে পারে। কখনো হয়তো কেউ তোমাকে অবহেলা করবে, মূল্য দিবে না। কিন্তু ইতিহাসে অনেক মানুষের জীবন আমাদের শেখায় সেই অবজ্ঞা, অবহেলা বা প্রত্যাখ্যানকেও কিভাবে শক্তিতে পরিণত করা যায়। স্টিভ জবস, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে একসময় তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল। মানে নিজের তৈরি প্রতিষ্ঠানে নিজের জায়গা হারিয়েছিলেন। অনেকের জন্য এটা একটা বড় ধাক্কা, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার পরিবর্তে নিজেকে প্রমাণ করে আবার ফিরে আসেন। আর সেই স্টিভ জবস ফিরে এসে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে বড় ও সৃজনশীল কোম্পানিতে পরিণত করেন। তার বিখ্যাত একটা কথা আছে, তোমার সময় সীমিত, তাই অন্য কারো জীবন অনুসরণ করে সেটা নষ্ট করো না। এই কথা আমাদের শেখায় নিজের স্বপ্ন, নিজের মূল্য দিয়ে জীবন গড়তে হবে। অন্যদের কথা শুনে হার মানা যাবে না। হেলেন কেলার। হেলেন কেলার ছিলেন একজন নারী, যিনি ছোটবেলায় অন্ধ ও বধির হয়ে যান। এমন একটা অবস্থায় যেখানে কেউ সাধারণ জীবনও কাটাতে পারে না, তিনি সেই প্রতিবন্ধকতাকে জয় করে বিশাল কিছু করেছেন। তিনি লেখক, শিক্ষাবিদ এবং মানবাধিকার কর্মী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
তার জীবনই আমাদের শেখায় সীমাবদ্ধতা মানেই শেষ নয়, সাহস ও সংকল্প থাকলে কিছুই অসম্ভব নয়। তিনি বলেছেন, আশাবাদী মনোভাবই সাফল্যের চাবিকাঠি। আশা ও আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। আলবার্ট আইনস্টাইন। ছোটবেলায় স্কুলে তাকে বলা হয়েছিল সে হয়তো কিছুই পারবে না। শিক্ষকরা তাকে গুরুত্ব দেয়নি। অনেকেই বলেছিল সে অসাধারণ হতে পারবে না। কিন্তু আজ তার নাম বিশ্বজুড়ে বুদ্ধিমত্তার প্রতীক। তিনি এক যুগান্তকারী বিজ্ঞানী, যার আবিষ্কার পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে। তার একটা বিখ্যাত উক্তি আছে, আমি কৃতজ্ঞ তাদের প্রতি যারা আমাকে না বলেছিল, কারণ তাদের জন্যই আজ আমি নিজের কাজটা নিজে করতে শিখেছি। এই বক্তব্য আমাদের শেখায় অবহেলা বা না শুনে হতাশ হওয়া যাবে না, বরং সেটাকে নিজের শক্তি বানাতে হবে। এই তিনজনের জীবনী থেকে আমরা শিখতে পারি, তুমি যেখানে আছো সেটা কোনো বাধা নয়, বরং বড় কিছু করার প্রথম ধাপ। অবহেলা, বাধা এবং প্রত্যাখ্যানকে তোমার শক্তিতে পরিণত করো। নিজের পথে দৃঢ় থাকো, কারণ তোমার মূল্য অন্য কারো চোখে নয়, নিজের বিশ্বাসে। এখন আমরা আলোচনা করব, আপনাকে যদি কেউ গুরুত্ব বা মূল্য না দেয় তাহলে আপনি কি করবেন সেটা নিয়ে। সবচেয়ে বড় প্রশ্নটা এখন, আমার সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করেছে, কেউ গুরুত্ব দিচ্ছে না, তাহলে এখন আমি কি করব? এই একটা প্রশ্নই দিনরাত তাড়া করে তোমাকে। মনটা ভেঙে যায়, ভেতর থেকে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? না, তুমি অপ্রয়োজনীয় নও। তুমি শুধু ভুল জায়গায় নিজের মূল্য খুঁজতে গিয়েছিলে। আজ আমরা জানব 4টি এমন কাজ যা তুমি সত্যি মন থেকে করলে তোমার জীবন, তোমার আত্মবিশ্বাস, তোমার চারপাশ সবকিছু বদলে যাবে। 1. নিজেকে ভালোবাসো, কারণ তুমি যদি নিজেকে না ভালোবাসো কেউ তোমাকে ভালোবাসবে না। জীবনে এমন সময় আসে যখন আমরা নিজেদেরকে অপছন্দ করতে শুরু করি, কারণ মানুষ আমাদের এড়িয়ে চলে। আমরা বারবার চেষ্টা করি কারো মন জেতার, তাদের পেছনে ছুটি, অথচ তারা আমাদের দিকে ফিরেও তাকায় না। তখন একটাই প্রশ্ন করো নিজেকে, আমি কি নিজেকে ভালোবাসি? উত্তরটা যদি না হয়, তাহলে এটাই তোমার প্রথম ও প্রধান কাজ। নিজেকে ভালোবাসতে শেখো। তুমি যদি নিজের মূল্য নিজে না বুঝো, তাহলে অন্য কেউ কেন সেটা বুঝবে? তোমার ভেতরে যে সম্ভাবনা, যে সৌন্দর্য, যে শক্তি আছে, সেটা আগে তোমাকেই দেখতে হবে। আত্মসম্মান, আত্মবিশ্বাস আর আত্মভালোবাসা, এই তিনটি তোমার ভেতর থেকেই জন্মায়। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, তুমি নিজের ব্যাপারে যত ভালো অনুভব করবে, তত কম দরকার হবে অন্যদের কাছে প্রমাণ করার। 2. নিজের সীমা নির্ধারণ করো, কারণ সবকিছুতে হ্যাঁ বললে নিজেকে হারিয়ে ফেলবে। তুমি কি সবসময় হ্যাঁ বলো? নিজের কষ্ট চেপে রেখে অন্যদের খুশি করার চেষ্টা করো? তাহলে শোনো, এভাবে চললে একদিন তুমি তোমার নিজের মুখটাই চিনতে পারবে না। তুমি পৃথিবীতে এসেছো নিজের দায়িত্বে, কারো অনুরোধে নয়। কখন না বলতে হবে সেটা শেখো। কখন নিজের সময়, নিজের মানসিক শান্তি আগে রাখতে হবে সেটা বোঝো। নিজেকে প্রায়োরিটি দাও। তুমি কাকে কতটা সময় দিবে, কার সঙ্গে কতটা কথা বলবে, সেটা তুমি নিজে ঠিক করো, অন্য কেউ নয়। এই সীমাগুলোই তোমার আত্মসম্মানকে রক্ষা করবে, আর তখনই মানুষ বুঝবে তুমি সাধারণ কেউ নও। 3. নিজেকে উন্নত করো, কারণ উন্নতি করলে গুরুত্ব আপনা আপনি আসবে। মানুষ তখনই গুরুত্ব পায় যখন তার ভেতরে থাকে দক্ষতা, জ্ঞান, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস। তুমি যদি আজ থেকেই একটু একটু করে নিজেকে গড়ে তুলতে শুরু করো, প্রতিদিন একটা নতুন জিনিস শেখো, ভালো বই পড়ো, নিজেকে অন্তত 15 মিনিট সময় দাও, তাহলে একদিন সময় নিজেই তোমার পক্ষে কথা বলবে। মনে রেখো, কেউ না বুঝুক, সময় একদিন তোমার হয়ে কথা বলবেই। তুমি চুপচাপ নিজের উন্নয়নে ব্যস্ত থাকো। তোমার পরিবর্তন একদিন এত স্পষ্ট হবে যে কেউ আর তোমাকে উপেক্ষা করতে পারবে না। 4. নীরবভাবে নিজেকে প্রমাণ করো, কারণ শব্দ নয়, কাজেই তোমার আসল ভাষা। তোমাকে কেউ অপমান করেছে, তোমার চেষ্টাকে গুরুত্ব দেয়নি, তোমাকে অবহেলা করেছে, তাহলে প্রতিশোধ নাও, কিন্তু মুখে নয়, কাজে। একটা বিখ্যাত উক্তি আছে, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, অর্থাৎ সাফল্যই সবচেয়ে বড় প্রতিশোধ। তুমি কাউকে কিছু বলো না, কারো সঙ্গে তর্কে যেও না, শুধু কাজ করে যাও। এমনভাবে নিজের পরিচয় তৈরি করো যাতে একদিন তারাই তোমাকে চিনতে বাধ্য হয়। তুমি যখন বলার আগেই তোমার কাজ বলে দিবে তুমি কে, তখনই তুমি জয়ী। যখন কেউ তোমাকে গুরুত্ব দেয় না, মনে রেখো, তুমি হারাওনি, তুমি কেবল তোমার নিজের শক্তিটা খুঁজে পাওনি। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে রক্ষা করো,
নিজেকে গড়ে তুলো, নিজের পরিচয় তৈরি করো। শুধু এই 4টা কাজ যদি তুমি মন থেকে করো, একদিন তোমার চারপাশ বদলে যাবে। তুমি যদি নিজেকে ভালোবাসো, সীমা নির্ধারণ করো, নিজেকে গড়ো এবং কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করো, তাহলে একদিন তারাই তোমাকে গুরুত্ব দিবে যারা একসময় অবহেলা করেছিল। আর যেদিন তুমি নিজের গুরুত্ব নিজে অনুভব করবে, সেদিন তুমি আর কারো গুরুত্বের জন্য অপেক্ষা করবে না। মনে রেখো, এই পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে বুঝবে না। তুমি যদি নিজের সবটুকু কাউকে উজাড় করে দাও, তাও হয়তো কেউ বুঝবে না। কিন্তু তুমি নিজেকে বোঝো, নিজেকে ভালোবাসো। আজকে যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার প্রশংসা করবে। তুমি যদি সবসময় সাধারণ থাকার চেষ্টা করো, তাহলে কখনোই জানতে পারবে না তুমি কতটা অসাধারণ হতে পারতে। এখন সময় নিজের দিকে ফিরে তাকানোর। তোমাকে কে গুরুত্ব দিল, কে দিল না, সেটার চেয়ে বড় প্রশ্ন হলো তুমি নিজেকে কতটা গুরুত্ব দিচ্ছ। তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, তাহলে নিজের জন্য একটা কমেন্ট লিখে রাখো, আমি নিজেকে গুরুত্ব দিতে শিখছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।